এজন্য আল্লাহর হাবিব প্রথম বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বরে বললেন ওয়া তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তৃতীয় নম্বরে বললেন নামাজ ঠিকমতো আদায় করো। চতুর্থ নম্বরে বললেন ঠিকমতো যাকাত দাও। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বললেন আত্মীয়তা ছিন্ন করো না। অথচ আবু আয়ুব গিয়েছিল কিসের জন্য? জান্নাত খোঁজার জন্য। আল্লাহকে কিভাবে পাওয়া যায় এটা খোঁজার জন্য। যখন আল্লাহর হাবিবের কাছে গেল তখন আল্লাহর হাবিব বললেন কি, যে এই পাঁচটা কাজ তুমি সর্বদা, এই পাঁচটা কথার উপর তুমি চলবে, আল্লাহর প্রতি তুমি তাওয়াক্কুল রেখে কাজ করে যাবে, আল্লাহ মৃত্যুর পর তোমাকে জান্নাত দান করবে। ও মুসলমান, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 320 নম্বর হাদিস শরীফের মধ্যে বলেছে, মুসলিম শরীফের 320 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে একজন ব্যক্তি নামাজ নিয়ে দাঁড়া হইবে, রোজা নিয়ে দাঁড়া হইবে, হজ নিয়ে দাঁড়া হইবে, যাকাত নিয়ে দাঁড়া হইবে, তার আমল নামার মধ্যে আবার দেখা যায় অনেক নেক আমল হয়ে গেছে, যেই নেক আমলের কারণে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে পারবে। কিন্তু পিছনের দিকে বাম দিকে তাকাইয়া দেখে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সুদের নাম লেখা রয়েছে, ঘুষের নাম লেখা রয়েছে, মানুষের সাথে জুলুম করার আমল নামা লেখা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাশরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ওই রোজাদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ওই হজ করনেওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে আমার জান্নাতি মেহমান, তুমি যে সামনে জান্নাতের দিকে অগ্রসর হইবা, তবে তোমার সামনে যেই সমস্ত মানুষ, এই মানুষদেরকে দেখতেছো নি? বলে হ্যাঁ আল্লাহ, আমি তো সামনের মানুষদেরকে দেখতেছি। বলে এরা কেন এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে জান্নাতি, তুমি তো জান্নাতে যাবা, তবে এই ব্যক্তির হক তুমি নষ্ট করেছো, এই ব্যক্তির সাথে তুমি জুলুম করেছো, তুমি সুদের টাকা লাগাইছো, এই যে তোমার যে সমস্ত মানুষদেরকে তুমি কষ্ট দিয়েছো, যে সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে বিপদের মধ্যে ফেলাইছো, এই সমস্ত মানুষ তোমার সামনে হাজির হয়ে গেছে, এখন কি করব আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে জান্নাতি মেহমান, এই ব্যক্তি তোমার কাছে যেই টাকাগুলি পাবে এই টাকাগুলি দাও, টাকাগুলি দাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে তো টাকা নাই। টাকা কি আছে? হাশরের ময়দানে টাকা আছে? কারো কাছে কোনো টাকা নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, যেহেতু তোমার কাছে টাকা নাই, ওই ব্যক্তির বদ আমল নিয়ে ওই বদ আমলের জায়গা তোমার নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দাও। ওই ব্যক্তি বিদায় হয়ে গেল। আর একজন ব্যক্তি আসবে, সে বলবে আমার হক নষ্ট করেছে। আল্লাহ বলবে ওর হককে বুঝিয়ে দাও। হক কিভাবে বুঝিয়ে দেবে? নেক আমল ছাড়া তো করার কিছু নাই, নেক আমল দিয়ে তার হকগুলি বুঝাইয়া দেবে। এবার বোন আসবে, ভাই আসবে, আপনজন সবাই আসবে, যার যার প্রাপ্য নেওয়ার জন্য আসবে। নিতে 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 এক সময় দেখা যাবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই, বদ আমল দিয়ে ভরপুর হয়ে গেছে। কারণ সে রোজা করেছে, রোজা আমল একজনকে দেওয়া লাগছে, হজ করেছে, হজের আমল একজন ব্যক্তিকে দেওয়া লাগছে, যাকাত দিয়েছে, যাকাতের আমল একজন ব্যক্তিকে দেওয়া লাগছে। এভাবে দিতে 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 তার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে নাফরমান, দুনিয়ার জমিনে তুই অন্যায় করেছিস, অবিচার করেছিস, নামাজ পড়েছিস, হাজী হয়েছিস, তাহাজ্জুদের নামাজ আদায় করেছিস, সমস্ত ভালো ভালো কাজ করেছিস, আবার মানুষের গতরে ঠিকই আল মেরেছিস। এখন তোর আমল নামার দিকে তুই তাকাইয়া দেখ, তোর আমল নামা যা আছে এই আমল নিয়ে কি তুই জাহান্নামে যাবি না জান্নাতে যাবি? তখন ওই ব্যক্তি তার আমল নামার দিকে তাকাইবে, আমল নামার দিকে তাকাইয়া দেখবে, হায় আফসোস, আমার সমস্ত নেক আমল মানুষদের কাছে বিলীন করে দেওয়া হয়ে গেছে। এখন আমার আমল নামার মধ্যে কোনো ভালো আমল নাই, সমস্ত বদ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে পৃথিবীর মানুষেরা, এই কথাগুলি ভালো করে শুনে নাও। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে ডাক দিয়ে বলবে, যেহেতু তোমার নেক আমলগুলি নাই, এখন তোমার বদ আমল নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। তাহলে ওই ব্যক্তি কেন জাহান্নামে গেল? বলে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, সমস্ত কাজগুলি করেছে,
কিন্তু মানুষের হক নষ্ট করেছে, সুদা টাকা লাগাইছে, ঘুষে টাকা লাগাইছে, ভাই ভাইয়ের হককে নষ্ট করেছে, ভাই বোনের হককে নষ্ট করেছে, তাহাজ্জুদের নামাজ ঠিকই আদায় করেছে, হকের সমস্ত প্রাপ্য দিয়ে এখন ওই ব্যক্তির কাছে কোনো আমলনামা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা কর, মানুষের হক তুই নষ্ট করিস না, মানুষের সাথে জুলুম করিস না, মানুষের সাথে অন্যায় করিস না, মানুষের সাথে অবিচার করিস না, মানুষের সাথে খারাপ কাজ করিস না। নিজেকে যখন নিজেকে নিজের ছোট মনে করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই দুনিয়াতে তোর শক্তি খাটাইয়া যা কিছু করিস না কেন, একটা কথা শুনে রাখ, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দিলটা দেখব। তোর দিলটা যদি পরিষ্কার থাকে, তোর আমল নামায় কোনো নেক আমল নাই, তুই একবার কালেমা তৈয়বা, তুই কালেমা পড়ছিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার বদৌলতে যে কোনো একটা ওসিলা ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দেব। কে করবে? আল্লাহ মাফ করে দিবে যে কোনো ওসিলা ধরে, তবে তুই মানুষের হক নষ্ট করিস। ও যুবক ভাই, আমরা এখন মানুষের হক নষ্ট করি বা না করি, তবে বর্তমান সময়ে কিছু কিছু যুবকরা এমন একটা জিনিসের মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতের মধ্যে যাইবে না, জান্নাতের ঘেরানো পাইবে না, তার দিকে আল্লাহ তাকাইবে না, তার দিকে আল্লাহর রাসূল তাকাইবে না। আপনারাই বলেন, হাসরের ময়দানে যদি আমার দিকে আল্লাহ না তাকায়, জান্নাত পাওয়া সম্ভব? আল্লাহর রাসূল যদি আমার দিকে না তাকায়, জান্নাত পাওয়া সম্ভব? কোনোদিনও না। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব প্রথম বলেন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান। দ্বিতীয় নম্বরে বলেন, নেশাদ্রব্য জিনিস, মদ, জুয়া, মদ গাঁজা যারা খায়, নেশার মধ্যে মগ্ন হয়ে গেছে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে না। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন, দাইয়ুস, আদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি হাযিল খাবাস, দাইয়ুস তাদেরকে বলে যারা দুনিয়াতে মহিলার রূপধারী পুরুষ আর পুরুষের রূপধারী মহিলা। সংক্ষিপ্ত কথা বলতেছি, পুরুষের রূপধারী মহিলা মানে বর্তমান কিছু মেয়েরা আছে, কলেজ ভার্সিটি হাই স্কুলে দেখা যায়, প্যান্ট পরে গেঞ্জি গাছে রাস্তা দিয়ে গলায় গামছার মতো উন্না ঝুলিয়ে দিয়ে হাঁটে না, প্যান্ট পরে টাকনুর উপরে, চিপা প্যান্ট পরে, মনে হয় লাথি দিলে বাস্ট হয়ে চলে যাবে, এত টাইট প্যান্ট পরে। এসব কি তারা কিনছে? তার মা, তার বাপ, তার ভাই কিনে দিয়েছে এগুলো মেয়েকে স্মার্ট করার জন্য। আল্লাহ তোকে স্মার্ট জাহান্নামে দেবে, ভেবে চিন্তে কাজ করো। ডিজিটাল মেয়েকে বানাইও না, যেখানে সেখানে তুমি মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হবে। আর যে বাড়ির মধ্যে গান বাজনা চলে, মা বাবা থাকা সত্ত্বেও, বড় ভাই থাকা সত্ত্বেও গান বাজনা বন্ধ করতে পারে না, তাদেরকে আল্লাহর হাবিব ব্যাখ্যার মধ্যে লিখেছে, তারাও দাইয়ুস। হাজী সাহেব হয়েছ, মসজিদে এসে জিকির করো, বাসতে মেয়েরা চলে যায় মার্কেটে, পার্কে, খোঁজ খবর কখনো নেই না। এজন্য আল্লাহর হাবিব বললেন, তোমরা 5টা কাজ করো, তোমরা জান্নাতে যাবে। 1 নম্বর কথা কি বলেছি? তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত। 2 নম্বর, ওয়া তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরকিয়াত করা যাবে না। 3 নম্বরে বলেছি নামাজ ঠিকমতো আদায় করো। 4 নম্বরে বলেছি ঠিকমতো যাকাত দাও। 5 নম্বরে আত্মীয়তা ছিন্ন করো না। এজন্য আমরা আজ জুমার দিন হাজির হয়েছি। মুসলিম শরীফের 812 নম্বর হাদিসের মধ্যে বলেন, এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 812 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, এই জুমার দিন এবং সোমবারের দিন, কোন দিন? জুমার দিন এবং সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাহান্নামীকে মাফ করে জান্নাতের মেহমান বানান। এজন্য আমাদের পূর্বপুরুষ অনেকেই দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিন থেকে 3টা কাজ করে যাও।
এক নাম্বার, সন্তানকে তুমি আলেম বানিয়ে যাও, অথবা আলেমদেরকে ভালোবাসো, অথবা দুনিয়ার জমিনে সদকা জারিয়া স্বরূপ একটা কাজ করে যাও, যার কারণে তুমি মৃত্যুর পরেও এর ফায়দা তুমি অর্জন করতে পারবে। এজন্য দেখা যায় জুমার দিন চলে আসছে, কবরে আযাবকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। জুমার দিন আমরা যদি আল্লাহর দরবারে ক্ষমার প্রার্থনা করি, আল্লাহ যে আমাদের পূর্বপুরুষ আপনজনদেরকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় করে নিয়ে চলে গেছে, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন না? এজন্য দোয়া করবো আল্লাহর দরবারে। এবং যে কথা আমি বলতে চেয়েছি যে সদকা জারিয়া স্বরূপ 3টা কাজ, তার মধ্যে একটা জিনিস আছে আল্লাহর রাস্তায় কিছু করা যাওয়া, যার কারণে মানুষ ফায়দা অর্জন করতে পারে।